ঘড়ির কাঁটা ওই 6:30 আর এখন থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো রোজগারের মতো বাবা প্রায় 4:30 সময় ওঠে আর কত ফুল তুলে নিয়ে আসে আর এভাবে সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। তো আমি গুটি গুটি পায়ে বাইরের দিকে গেলাম আর এই দিকটা না দাঁড়িয়ে আমার সূর্যকে দেখতে খুব ভালো লাগে। তো দেখো এক গাদা আলু নিয়ে ঝলমল করতে করতে সূর্যি মামা উঠে পড়েছে। তো যাই হোক ঘরের মধ্যে ঢুকে ব্রাশটা নিয়ে এবার আমি চটপট ব্রাশ করে নেবো, কারণ রান্নাঘরে না আগের দিনের যে সোমবারে আমি ওর সাথে বাজারে গেছিলাম তো অনেক কিছু কিনেছিলাম, সেগুলো আর কিচ্ছু গোছায়নি। কারণ সোমবার এলে ওই যে আমার একটু ল্যাদ খেতে ইচ্ছা করে, না কিছু রান্না করতে ইচ্ছে করে, না কিছু করতে ইচ্ছে করে। তো যাই হোক ইচ্ছা না করলেও উপায় নেই, নিজের সংসারে নিজেকে তো কাজ করতেই হবে। তো একটা দিন একটু আমি ছিটিয়ে ফেলিয়ে রেখে দিই যে না থাক, আজকের দিনটা একটু নিজের মতো করে রেস্ট করি, নেক্সট দিন করতে তো আমাকেই হবে। তো যাই হোক সকাল সকাল রান্নাঘরে ঢুকে পড়েছি আর রান্নাঘরে ঢুকে প্রথমেই যে কাজটা থাকে সেটা হলো ঘরের মধ্যে যতগুলো আমার খালি বোতল আছে তো সেগুলো এক এক করে ভরে নেওয়া। দেখেছো তো বক বক করতে করতে তোমাদেরকে সুপ্রভাতটা বলাই হয়নি। তো গুড মর্নিং, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি স্মাইল উইথ সোমা আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো জানিও। আর নতুন যেসব বন্ধুরা আমার চ্যানেলে আসো তাদের কাছে একটাই অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও। তোমাদের একটা লাইক কমেন্টে আমার না ভিডিও বানাতে আরও বেশি ভালো লাগবে। যদি ভালো লাগে তাও করো, আর যদি খারাপ লাগে তো বলো যে এই ভিডিওটা ঠিক এমন আর একটু ভালো হতো, তো এটাও করো, তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো ভালো হচ্ছে না খারাপ হচ্ছে। তো যাই হোক ওই যে সকাল সকাল যে এসব কাজকর্মগুলো থাকে ঘুম থেকে উঠে তো সেগুলো আমি পুরো কমপ্লিট করে নিলাম। আর আগের দিন না আমি থালা নিয়ে এসেছিলাম, বাজারে গিয়ে দুটো থালা, একটা মিক্সারের বাটি এগুলো নিয়ে এসেছিলাম। তো মিক্সারের বাটিটা কিসের জন্য নিয়ে এসেছি সেটাও তোমরা আস্তে আস্তে পরে দেখতে পারবে। তো যাই হোক এই টুকটাক সব জাগার জিনিস জাগাই, প্রথমে কাউন্টার টপটা মুছে এবার জাগার জিনিস জাগায় রাখবো। আর দুদিন আগে ও তেলগুলো সর্ষের তেলগুলো এনে রেখে দিয়েছে, আমি এত এদিক ওদিক করতে করতে না ওই তেলগুলো তুলে রাখার আর সময়ই হয়নি। তো যাই হোক এক এক করে সব কাজকর্মগুলো করে নিই টুক করে, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো কিছুদিন আগে যে আমি একটা শুক্তোর রেসিপি দিয়েছিলাম তো সেই রেসিপিটা দেখে একটা বোন আমাকে কমেন্ট করেছে হেলদি অ্যান্ড টেস্টি ফুড মোর ইয়ে থেকে ব্লগ থেকে আর কি, যে শুক্তোটা দারুণ হয়েছে, শাড়িটাও ফাটাফাটি হয়েছে, বেডশিট নাইটি গ্লাস প্রচুর শপিং করেছো দেখলাম। এখন তোমরা ও বলেছে যে তোমার এখন ট্রিটমেন্টটা কেমন আছে। তো বোন আমার ট্রিটমেন্টটা এখনও আছে, বুঝতে পারছি না ডাক্তারবাবু কি একটা ইঞ্জেকশন দিয়েছে যে থুতনির কাছে এখনও আমার কেমন একটা ঝিনঝিন ভাব হয়ে আছে। তো এখন একটু ভালো, দাঁতের ব্যথাটা কমেছে বাট এখন একটু ভালো আছি। তো ও লিখেছে ভালো হয়ে যাবে। তো তোমাকে অনেক থ্যাংক ইউ বোন, অনেক ভালোবাসা তোমার। আর তুমি যে আমার ভিডিওগুলো দেখো আর সুন্দর সুন্দর কমেন্ট করো অত দূর থেকে, তার জন্য তোমাকে অনেক ভালোবাসা। তো কাজকর্ম গোছাতে বাবা আমাকে বলল যে এবার চাটা বসাও, কারণ বাবার ব্যায়াম ট্যায়াম সব কমপ্লিট। আর ওই মোড়ের থেকে যে প্যাকেটগুলো দেয় না ওগুলো আমি না ফেলি না, ওগুলো আবার যত্ন করে রেখে দিই, কারণ কিনতে গেলেই তো সেই 10-15 টাকা, ফালতু ফেলে দিয়েই বা কী হবে। তো যাই হোক চায়ের জল আমি বসিয়ে দিয়েছি। শান্তনা আজকে এখনও আসেনি, কারণ ও এলেই তো আমার হলো একটুখানি রেস্ট হয়, ও থালা বাসন টাসনগুলো মেজে নেয়, তারপরে কাটাকুটি করে দেয়, তারপরে আমি রান্না করি। এই হলো আমার মর্নিংয়ের ডিউটি থাকে। আর যেদিনকে ও আগে চলে আসে আমি একটু দেরি করে উঠি, তো সেদিন ও সব কিছু করে কাটাকুটি করে নেয়, তারপরে আমি উঠি। আর দেখো এদিকে আমি ফ্রিজ থেকে সব কিছু নিয়ে এসেছি, মাছ টাছ যা যা রান্না হবে, আর ভাতগুলো রেখে দিলাম, বাবা পুকুরে দিয়ে দেবে। আর আচ্ছা তোমরা ঘুম থেকে উঠেই তোমাদের মনে চা হয় আমার মতো? আমি তো থাইরয়েডের ওষুধ খাই, আর এদিকে থাইরয়েডের ওষুধ খাওয়ার 1 ঘন্টা পরে এখন ইদানিং আমি যে এত চা ভালোবাসি তোমাদেরকে কি বলবো। তো সকালবেলা মনে হয় যে 1 কাপ চা খাবো, তারপরে শরীরে এনার্জি পাবো, তারপরে মন দিয়ে চুটিয়ে কাজ করব। আর চা কিন্তু আমাদের বাড়িতে দুরকম হয়।
একটা হলো চিনি ছাড়া আর একটা হলো চিনি দেওয়া। চিনি দেওয়া শুধু আমাদের সান্ত্বনা খায়, আর বাদবাকি চিনি ছাড়া আমি, মা, বাবা খাই। আমার কর্তা তো চা ধারে কাছেই থাকে না। তো যাই হোক, সকালে টিফিনে করেছিলাম আলুর তরকারি আর লুচি। আর দুপুরবেলা রান্না তো মানে আমার সকাল 11টার মধ্যে, 11টা না 10:30টার মধ্যে প্রায় কমপ্লিট হয়ে যায়। আর ম্যাক্সিমাম যেদিনকে একটুখানি রাত্রেবেলা রান্না থাকে তো সেদিনকে মানে আমি একবারে করে কমপ্লিট করে নিই। প্রায় 11টার মধ্যে আমার মর্নিংয়ের কাজ, দুপুরে রান্না থেকে শুরু করে সকালের খাবার দাবার একদম পুরো কমপ্লিট। আর আজ হলো তোমাদের সাথে একটা ভালো জিনিস শেয়ার করব, স্কিন কেয়ার, মানে আমি যেভাবে স্কিন কেয়ার করি সেটা আর কি তোমাদের সাথে শেয়ার করব। তো ফ্রিজ থেকে টক দই বের করে নিয়েছি, আর প্রথমেই দেখে বুঝতেই পারছিলে আমার নিয়েছি। তো আজ তোমাদের সাথে যে আমি ফেস প্যাকটা শেয়ার করব সেটা হলো টক দই আর আমন্ডের ফেস প্যাক। তো মিক্সারের বাটিটা যেটা বললাম যে কিসের জন্য নিয়েছি বুঝতেই পারছো। তো আমি এই যে আমন্ডগুলো মিক্স আর টক দই দুটো এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ। 1 চামচ বলতে এই হাতার 1 হাতা, 2 হাতা টক দই। তো আমি রেগুলার স্নান করতে যাওয়ার আগে মুখটা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে নিই। ধুয়ে নেওয়ার পরে আমি এটা ইউজ করি। আর এই ফেস প্যাকটা না তোমরা রেগুলার স্নান করার সময় ইউজ করতে পারো, তাতে কোনো প্রবলেম হবে না। বেশ এরকম গাঢ় গাঢ় টাইপেরই হবে। হাওয়া উজার লাগা উজার উপরে চিনি দিলে না সন্দেশ হয়ে যাবে। বাদামি সন্দেশ নিয়ে মিষ্টি ঢেলে হয়ে যাবে। আমার প্যাকটার মুখে মিষ্টি সন্দেশ বানাচ্ছি তোকে। প্যাক রেডি। এবার আমি প্যাকটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো। এটা কিন্তু ফ্রিজে, নর্মাল ফ্রিজে তোমরা স্টোর করে রাখতে পারবে 7 দিন। তো ইদানিং আমি জোভিজের এই ফেস ওয়াশটা ইউজ করছি, পাপায়া ফেস ওয়াশ। প্রথমে আমি জাস্ট হাতে ফেনাটা করে নিই, আর মুখে তো বুঝতেই পারছো ভীষণ ঘাম। তো তোমরা না যখন এই মুখে ফেস ওয়াশ করবে, মানে শুকনো মুখে ফেস ওয়াশ করবে না, তো তোমরা প্রথমে মুখটা ধুয়ে নেবে, তারপরে মুখে ফেস ওয়াশটা লাগাবে। আর এবার আমি এই যে তো টক দই তো জানোই যে মুখটা কতটা সফট হয়, আর তার সাথে বাদাম আছে, আর মুখে দিয়ে চুপচাপ শুয়ে থাকবে, কোনো কথা বেশি বলবে না। আর এটা আমি এখন ফ্রিজে রাখতে যাচ্ছি। তারপরে বাদবাকি আমি এটা ধোয়ার পরে, মানে ধুয়ে আসার পরে কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি। তো আমি এটা দেখো নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। তো এটা হলো 10 থেকে 15 মিনিট রাখতে পারো তোমরা, বা তার আগেও যদি মুখে একটু টান ভাবে মানে আসে আর কি, তো তোমরা সেই সময় ধুয়ে নিতে পারো। তো প্লেন জল দিয়ে ধোবে। আর কেউ চাইলে গলা, তারপরে পেছনে ঘাড়ে এটাও লাগাতে পারো। এটাও যেহেতু প্যাকটা পুরোটাই মুখের মধ্যে শুকিয়ে যায়, তো হালকা হাতে মানে রাব করে ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে আর কি ধুয়ে ফেলতে হবে। তো গরমকালে এই ফেস প্যাকটা না খুব ভালো যায় আমার স্কিনের সাথে খুব ভালো যায়। তোমরা ইউজ করে দেখতে পারো। তো রেজাল্টটা তোমাদের হাতে নাতে দেখাচ্ছি। তো এই প্যাকটা দেওয়ার পরে না মুখটা খুব সফট লাগে। তো এবার আমি স্নান করতে যাব। তো স্কিনটা তো দেখে বুঝতেই পারছো, যেহেতু আমার স্কিনে একটু পিম্পল আছে, বাট এটা আমার মুখে খুব স্যুট করে। তো এই প্যাকটা তোমরা ইউজ করতে পারো, আশা করি একটু হলেও উপকার পাবে। আমার কিন্তু কোনো ফিল্টার বা কোনো কিছু লাগানো নেই, জাস্ট দেখো। তো স্নান করে আসার পরে আমি সেটাফিলের এই টোনারটা, সেটাফিলের ময়শ্চারাইজার আর ওই যে সানস্ক্রিনটা, এই 3টে ইউজ করি। তো যাই হোক, এক করে 3টে মানে স্টেপ বাই স্টেপ 3টেই আমি আর কি ইউজ করি। প্রথমে টোনার, তারপরে ময়শ্চারাইজার, তারপরে সানস্ক্রিন। তো এই হচ্ছে আমার মানে স্কিন কেয়ার রুটিন। তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর কমেন্ট করতেও ভুলো না, আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা নতুন আসছো তাদেরকে বলবো প্লিজ শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। তো তোমাদের কাছে আমার এটাই হলো একান্ত অনুরোধ।
তো যাই হোক, আজকের মতো এটুকুনি, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নেক্সট একটা ভিডিওতে দেখা হচ্ছে। তো কেমন লাগছে জানিও। টাটা।